মোহতারাম, ঈদের জামাতের নিয়মটা জানতে চাই, কারণ বছরে একদিন আসে, অনেক সময় আমরা ভুল করে ফেলে। ঈদের নামাজের নিয়ম অনেকবার আলোচনা হয়েছে, আমি করেছি আলহামদুলিল্লাহ। তো এখন ইউকেতে প্রশ্নটি মূলত এসেছে হচ্ছে ইস্ট লন্ডন থেকে এক ভাই করেছেন, হয়তো বা আমার ওই আলোচনা আগের শোনেন নাই। স্বাভাবিক, ঈদ আসলে এটা জানা দরকার। অতিরিক্ত 6 তাকবীরের সাথে সাধারণত আমরা বাংলাদেশে নামাজ আদায় করি, এবং লন্ডনের অধিকাংশ মসজিদেই আমরা দেখেছি যে অতিরিক্ত 6 তাকবীরে আদায় করা হয়, কোনো কোনো জায়গায় 12 তাকবীরেও অতিরিক্ত আদায় করা হয় আলহামদুলিল্লাহ। তো 6 তাকবীরের বিষয়টা আমি বলি। উনি 6 তাকবীরের বিষয়টা মিন করেছেন ইস্ট লন্ডন থেকে। তো 6 তাকবীরে আপনি ঈদুল আজহার নামাজ আদায় করতেছেন, এটা প্রথমত আপনি নিয়তটা করবেন, কারণ নিয়ত ছাড়া কিন্তু নামাজ কবুল হবে না। নিয়তটা করবেন যে আমি অতিরিক্ত 6 তাকবীরে আমি সলাত আদায় করছি ঈদুল আজহার বা ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ। ইমাম সাহেবের পেছনে দাঁড়াইলেন। তো ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত তুলবে, আপনিও হাতটা তুলবেন ইনশাআল্লাহ তাআলা। হাত তুলে আপনি হাত বেঁধে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক পড়লেন। পরপর আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন। এরপর আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন। এরপর আল্লাহু আকবার বলে হাত তুলে হাত বেঁধে নিলেন। সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলানোর পরে ইমাম সাহেবের পেছনে যদি ইক্তেদা করেন, আপনি সূরা পড়তেও পারেন, সূরা শুনতেও পারেন। দুটো বর্ণনায় আছে, তবে আমার কাছে ভালো লেগেছে ওই বর্ণনাটা যে কোরআন তেলাওয়াত ইমাম সাহেব যখন করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেই থামছেন, ওই থামার ওই সময়টা আপনি ওই আয়াতটা পড়ে নেবেন, তাহলে শোনাও হলো, বলাও হলো। প্রথম রাকাত কমপ্লিট হলো, রুকু সিজদা করে আবার উঠলেন। উঠার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলানোর পরে তিনি হাত তুলবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিবেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এরপরে রুকু সিজদা করে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। মনে রাখতে হবে ঈদুল আজহা ঈদুল ফিতরের এই খুতবা শোনাটা ওয়াজিব। কেউ যদি খুতবা না শোনে তার নামাজ ইনকমপ্লিট হয়ে যাবে। তো আপনার ওই যে নামাজ শেষে একেবারে গরু কোরবানি করা লাগবে তাই বলে কাচ্চা মেরা দৌড় মারেন, এটা কিন্তু করবেন না। প্রত্যেকেই আপনারা খুতবা শুনবেন ইনশাআল্লাহ তাআলা মনোযোগ দিয়ে। আর এই খুতবার সময় অনেকে টুপি কালেকশন করেন না, খুতবা চলাকালীন কোনো কালেকশন করা যাবে না। কেউ কথা বললেও তাকে বারণ করা যাবে না, বরং প্রত্যেকে নীরব হয়ে নিভৃতে মনোযোগ দিয়ে খুতবা শুনবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ, এরপরে আপনারা যার যার গন্তব্যে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি, এটা বাংলাদেশ থেকে এসেছে, এটা ইউকের প্রশ্ন না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.